আল্লাহ তাআলা আগের গত সপ্তাহের আয়াতে বলেছিলেন আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে সাজদা করে। আবার অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ করে। তো সাজদার মধ্যে আর তাসবিহর মধ্যে পার্থক্য কি? সাজদার ভিতরে কি করতে হয়? তাসবিহ করতে হয়। তাহলে ঘুরে ঘাড়ে কাছাকাছি জিনিসই। সমস্ত মাখলুক আল্লাহ তাআলার সামনে মাথা অবনত করে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলাকে মানে। চন্দ্র, সূর্য, তারা, আকাশ, বাতাস, নদী, নালা, পাক পাখালি সবাই আল্লাহর হুকুম মানে। শুধুমাত্র মানে না এরকম দুই গোষ্ঠীর মধ্যে রয়েছে জিন এবং ইনসান। তারা আল্লাহর হুকুম কিভাবে মানে? আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে রুটিন ঠিক করে দিয়েছেন, প্রোগ্রাম দিয়েছেন, তারা সাধারণত এর বাইরে খুব একটা করে না। মাঝে মধ্যে কিছু টুকটাক হয়, কিন্তু পশু পাখির মধ্যে বিশাল যুদ্ধ বেঁধে গেছে, দুই পক্ষের আরেক পক্ষের এত লোককে, এত পশুকে তারা নিহত করে ফেলেছে। এরকম পাওয়া যাবে নাকি? খুব একটা পাওয়া যাবে না। মাঝে মধ্যে একটা ছাগলকে একটু গুঁতা দেয়, শিং দিয়ে কষ্ট দেয়, দুই একটা মাঝে মধ্যে এরকম মারামারি করে, কিছু টুকটাক আছে। এছাড়া বাকি কোনো ধরনের ক্রাইম তাদের মধ্যে, চুরি, ডাকাতি, রাহাজানি, আরেকজনের জায়গা জমি দখল, এইগুলা কি পরিমাণ আছে তাদের মধ্যে? কিছুই নাই। তারা সবাই এই সেন্সে আল্লাহর হুকুম মানে, যেটা খেতে পারে সেটাই খায়, যেটা তাদের রুটিন করে দিয়েছেন আল্লাহ তাআলা। গরুকে ঘাস খেতে বলেছেন, মাছকে তার খাবার দিয়েছেন, পাখিকে তার খাবার দিয়েছেন। তারা এমন সীমা লঙ্ঘন করে না। এবং পাখিদের ব্যাপারে হয়েছে যে তাদের তো মানে ঘর বাড়ি যাই আছে, বাসা, পাখির বাসা, কিন্তু তাদের পাখির বাসায় গেলে আগামীকালকে কি খাবে তারা একটু খাবার জোগাড় করে রেখেছে না। সুবহানাল্লাহ। তাদের এত হালকা রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়েছেন, এগুলো কিছু কোনো পেরেশানি তাদের করতে হয় না। তারা আল্লাহর তাওয়াক্কুল করে সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা আবার চলে আসে, খাওয়া দাওয়া করে সারাদিনের কাজ শেষ। আর আগামী কালকে কি খাবে এই চিন্তা করতে হয় না। মাশাআল্লাহ, কি সুন্দর জিন্দেগি, তাই না? কত সিম্পল লাইফ। তো মানুষ যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, তিনি হাদিসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের রিজিকের দায়িত্বে এমনভাবে নিতেন কোনো পেরেশানি তোমাদের থাকতো না। যেভাবে সকালবেলা পাখিগুলো তাকদু খিমাসান, সকালে বেরিয়ে যায় একদম খালি পেটে, পেটের ভিতরে কোনো কিছু নাই, খাবার রাত্রে সব হজম হয়ে গেছে, খালি পেটে বেরিয়ে যায়। তারপরে যখন ফেরত আসে তখন তারা মাশাআল্লাহ একদম পেট ভর্তি করে ফেরত চলে আসলো। তোমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে, হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপর তাওয়াক্কুলের হক আদায় করতে, তোমরা মনে রাখা উচিত ছিল যে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের দায়িত্ব এভাবে নিতেন, এত পেরেশানি করতে হবে না। তার অর্থে এই নয় যে আমাদের কারোই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিছুই করতে হবে না। করতে হবে, এগুলো উসিলা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চালাবেন। পাখিরাও উসিলা তালাশ করে, তারা বাসার মধ্যে বসে থাকে না, তারা বেরিয়ে যায়, তারাও চেষ্টা করে। তো আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের এত পেরেশানি লাগবে না। কারটা খাবো, কারটা আত্মসাৎ করব, কাকে ধরবো, কি করব না করব, এই যে এত করি, এগুলো করে একটা মানুষ কত খেতে পারে? তার পেটে জায়গা কত দূর? কয় কেজির ভাত খেতে পারবে সে? এটা সীমা আছে। তো মানুষের এরকম আল্লাহ তাআলার সঙ্গে যেমন নাফরমানি, তেমনি দুনিয়ার ব্যাপারে মানুষের এরকম আগ্রাসী চিন্তা টু মাচ করে ফেলে মানুষ, যার ফলে মানুষও শান্তি পায় না। অপর দিক থেকে আল্লাহ তাআলার দিকে আসে না। অন্যান্য প্রাণীগুলো যেভাবে তাদের জিন্দেগি বস করছে, তারা আল্লাহ তাসবিহ করে, আল্লাহ তাআলার এই পাখি কিচিরমিচির করে, সকালবেলা যখন উঠে, এর অনেকগুলোই আল্লাহ তাআলা তাসবিহ তারা করছে। তো পশু পাখি যদি আল্লাহকে এভাবে মেনে নেয়, স্বীকার করে, তাসবিহ করে, গাছপালাও তাসবিহ করে, শুধু মানুষের মধ্যেই সমস্যা। কোন পাখি শিরক করেছে আমাকে বলেন?
কোন পাখি কুফরি করেছে। এগুলো কার মধ্যে আছে? জিন এবং ইনসান, এই দুটোর মধ্যে আছে। তো আল্লাহ তাআলা এই জন্য আগে যখন তাসবির কথা বলেছিলেন, সেজদার কথা বলেছিলেন গত সপ্তাহে, আজকে আল্লাহ তাআলা বলছেন তারপরেই ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুইজন মাবুদ গ্রহণ করো না। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি তো একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ। ফাইয়ায়া ফারহাবুন, কাজে তোমরা আমাকেই একমাত্র ভয় করো, আমার কথাই মেনে চলো। তো দুইজন মাবুদ বলো না, তিনজন মাবুদ বলা যাবে নাকি? দুইয়ের অধিক বলা যাবে? তো এখানে খালি দুইজনের কথা নিষেধ করেছে, বাকিদের নিষেধাজ্ঞা কেমনে আসলো? তো দুইজনের কথা বললেন কেন আল্লাহ তাআলা? একের অধিক মিনিমাম কত হতে পারে? দুই। তো দুইজন যদি অ্যালাউড না হয়, তিনজন হবে কেমনি অ্যালাউড? এসে বেশি কেমনি হবে? কাবা ঘরে কয়টা ছিল মাবুদ? 360টা ছিল। হিন্দুদের কাছে কয়টা আছে? অনেকগুলো আছে। তো দুইটাই যদি অ্যালাউ না হয়, এতগুলো পাইলা কই? তিনি তো এক ইলাহ। এবং কোন মানুষের কাছে দলিল প্রমাণ কিছু আছে এতগুলো মাবুদের ভিত্তি কিছু আছে বলেন? যে তোমরা প্রমাণ দেখাও, দলিল দেখাও, কি করে সে মাবুদ হয়, কি করে অমুক মাবুদ হয়, কি করে ওই মূর্তিটি মাবুদ হয়, কি দলিল প্রমাণ আছে? কিচ্ছু নাই। মানুষের মতো এমন একটি আশরাফুল মাখলুকাত নিজের হাতে গড়া মূর্তির কাছে মাথা অবনত করে চায়, গরু ছাগলের কাছে চায়, বড় গাছের কাছে চায়, মানে এটা কোন যুক্তি ধরে? আশরাফুল মাখলুকাতের এই দুরবস্থা, শিরকের দিকে চলে যায়। অথচ বাস্তবে কার কর্তৃত্ব কাজ করছে? ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মালিকানা কার? আল্লাহ তাআলার জন্য, তার একা মালিকানা। তিনি সৃষ্টি করেছেন, তার হুকুমেই থাকবে অস্তিত্ব, তার হুকুমেই ধ্বংস হবে, তার হুকুমেই সৃষ্টি হবে, তার হুকুমেই লয় হবে, তার হুকুমেই তিনি এগুলা সমস্ত কিছু মেনটেনেন্স করে যাচ্ছেন। আর কারো কোনো অবদান আছে? সূর্যকে ঠিক মতো এনার্জি সাপ্লাই করার জন্য আর কোনো কেউ দায়িত্ব নিয়েছে? বৃষ্টি দেওয়ার জন্য আর কেউ দায়িত্ব নিয়েছে? কিছুই দায়িত্ব নেই। সব কিছু মানুষ জানে, এগুলোর পিছনে তাদের কোনো অবদান নেই। আল্লাহ তাআলা একাই সমস্ত কিছুর মালিকানা, তিনি সমস্ত কিছু পরিচালনা করছেন, তিনি সমস্ত কিছুর কর্তৃত্ব তার হাতে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার মালিকানা, তার কর্তৃত্ব মালিকানা। এখানে আর কারো কোনো কর্তৃত্ব মালিকানা কোনো অধিকার নেই। কেউ দাবি করে বসলেও তার দাবি মিথ্যা। ফেরাউন বলেছিল যে এই মিশরের মালিক আমি, নীল নদীর মালিক আমি। সে তো আরেকজন মানুষ হয়ে এরকম বড় গলায় দাবি করেছিল ঠিকই, কিন্তু আসলে এগুলো কোনোটারই মালিকানা তার নেই। ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, যদি সমস্ত কিছুর মালিকানা তার হাতে থাকে, তাহলে দিনের মালিকানা কার হাতে থাকবে? সে আল্লাহ তাআলার কাছে। তারই জন্য দিন একমাত্র মানানসই। দিন কে দেবেন? দিনদারি কার জন্য করতে হবে, কার হুকুম মানতে হবে, কার ইবাদত করতে হবে, এগুলো অবশ্য আল্লাহ তাআলার জন্য নিবেদিত হবে। যদি কারো কোনো মালিকানা না থাকে, তাহলে উলুহিয়াতের দাবি করার সুযোগও কারো নেই। কোনো মানুষের নেই, কোনো মূর্তির নেই, আর কোনো মাবুদের হতে পারে না। আফাগাইরাল্লাহি তাত্তাকুন, কাজে সে আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি আর কাউকে ভয় করো, আর কারো কথা মানার জন্য চিন্তা করো, কারো কোনো তরিকা অবলম্বন করতে চিন্তা করো? তোমাদের কোনো কেউ ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আর তোমরা দেখো তোমাদের যত নিয়ামত তোমার জীবনে আছে, এগুলো কার কাছ থেকে এসেছে?
আল্লাহর কাছ থেকে এসেছে। আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার স্বাস্থ্যটা ভালো রেখেছেন কে? আল্লাহ তাআলা। আমার ছেলে মেয়ে হয়েছে, সংসার হয়েছে, আমার চাকরি আছে, আমার টাকা পয়সা আছে, ব্যবসা আছে, এগুলো সমস্ত কিছু কার কাছ থেকে আমি পেয়েছি? আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি। তারপর এটা তো পাওয়ার বিষয়। আর কোনো মুসিবত হয়ে গেলে সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন, আর তোমাদের কোনো যদি মুসিবত ঘটে যায়, বিপদ আপদে নিপতিত হয়ে যাও, দুঃখ কষ্টে পড়ে যাও, তাহলে তোমরা তার কাছেই আর্তনাদ করো, চিৎকার করো, ফরিয়াদ করো। সাধারণত মানুষ তার কাছেই ফরিয়াদ করে, আল্লাহর কাছে। এমনকি অমুসলিমরা দেখা যায় কোনো এক ধরনের গডকে, যেটা বড়টা, ওইটার কাছে যায়। বড় বিপদে বলে ছোটখাটোগুলোর কাছে যায় না। কোথায় যায়? ওই বড় জনের কাছে যায়। এই জন্য হিন্দুদের অনেক কিছু থাকলেও সবার উপরে তারা কাকে মানে? ঈশ্বর। আর ওই ঈশ্বরটা এক ধরনের কিছু বিকৃত ধারণা নিয়ে আল্লাহর দিকে ইঙ্গিত করা হয় আসলে। সেজন্য আমি এক্সাম্পল দিয়েছিলাম না, অনেক কয়েকবারই দিয়েছি, যারা মিস করেছেন আবার বলি, কারণ এই কথাগুলো তো আবার বহু দূরে যায়, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সব জায়গায় শুনি। যারা মিস করে তাদের জন্য আবার বলি, একদম বাস্তব উদাহরণ। আমাদের মাওলানা আব্দুল আউয়াল সাহেবের বাবা, তিনি এই মসজিদের চেয়ারম্যান ছিলেন, মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ওনার বাবা আলেম ছিলেন। তো ওই সময় বড় তুফান এসেছে, সাইক্লোন, ভীতিকর অবস্থা। দেখেন উড়ির চরে উঠাই নিয়ে গেল, মনে আছে তো? এরকম ভাব লক্ষণ হয়ে গেছে তুফানের। তখন পাশের হিন্দু বাড়ির লোক দৌড়ে আসছে, হুজুর একটু জোরে আজান দেন, একটু জোরে আজান দেন, মানে তাদের বাড়ি থেকেও যেন শোনা যায়। কেন তোমাদের মূর্তির কাছে যাবে না? কয় না, আজকে ওইটা কাজ হবে না। তাহলে অমুসলিমদের ভিতরেও ওই ধারণা আছে যে এইগুলা যা আছে এইগুলো ছোটখাটো, যদিও ছোটখাটো তো কিচ্ছু থাকার কথা না, কিছুই নাই, তারপর তারা মনে করে উপরওয়ালা বড়জন যিনি, তার কাছে যেতে হবে। তো এটা মানুষের মধ্যে ফিতরাতান এটা আছে, মানুষের নেচারের মধ্যে জন্মগতভাবে এটা আছে। বিপদে পড়লে, বেশি বড় বিপদ যখন হবে, তখন যার কাছে চাইতে হবে, সাধারণত কট্টর নাস্তিক ছাড়াও ওদিকে যায়। মাঝে মধ্যে কিছু লেখাপড়া করলে দেখা যায় যারা অনেক বড় নাস্তিক ছিলেন, কোনো কোনো সময় শেষ দিকে ওই একটু আস্তিক হয়ে যান, ওই বড়জনের দিকে না গিয়ে মনে হয় যেন পারেন না। আসলে তিনি আল্লাহু আকবার, তিনি সবার উপরে বড়, তিনি ইলাহ হওয়ার উপযুক্ত। তো আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন, যখন তোমাদেরকে মুসিবত পেয়ে বসে, তখন তার দিকে তোমরা দৌড়ো, তার কাছে ফরিয়াদ করো, আর্তনাদ করো, চিৎকার করো, আল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা করে দেন, তাদেরও ফরিয়াদ শুনেন। অনেক সময় তাদের দোয়াও আল্লাহ কবুল করে ফেলেন, যেমন মুসলমানদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলাকে ডাকলে, কাফের ডাকলে আল্লাহ কোনো দিনই শুনবেন না দুনিয়ার মধ্যে, এটা বলছেন নাকি আল্লাহ তাআলা? না, আখিরাতে ডাকলে কিন্তু শুনবেন না। বেদিন যদি আল্লাহকে আখিরাতে ডাকে শুনবেন না, কিন্তু দুনিয়াতে যদি কোনো কাফের বেদিনও আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহ তার ডাকে সাড়া দিতে পারেন, সম্ভাবনা রয়েছে। মোমেনের ডাকেও সাড়া দেন, কাফের ডাকেও সাড়া দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা আমি সবাইকে দেব, কাকে কদুর দেব সেটা আমার ব্যাপার, কিন্তু দুনিয়াতে তাদের জন্য আমাকে ডাকলে একদম শুনবো না, কিচ্ছু দেব না তা না। তো আল্লাহ তাআলা তাদেরকেও দেন, বেদিনকে দেন, দিনদারকে দেন, ভালো প্র্যাকটিসিং মুসলিমকে দেন, তথাকথিত মুসলিম যে কিছুই করে না তাকেও দেন। অনেক সময় তামান্না করলে, দোয়া করলে দেখা যায় পাওয়া যায়, এরকম হয়ে যায়। কিন্তু এই লোকগুলা যারা বেদিন, অবিশ্বাসী, অথবা যারা ঈমান আমলের মধ্যে নেই, তারাও যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকলো, পরে যখন আল্লাহ তাআলা তাদের বিপদে উদ্ধার করে দিলেন, তখন তাদের অ্যাকশন রিয়াকশন কি হয়, এই কথা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। সুম্মা ইযা কাশাফাদ-দুররা আনকুম ইযা ফারীকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন।
অতঃপর যখন তোমাদের কাছ থেকে আমি মুসিবত সরিয়ে নিয়ে যাই, আল্লাহ যখন মুসিবত দূর করে দেন, কষ্ট উঠিয়ে নিয়ে যান, তখন তোমাদের ওই লোকগুলোর মধ্যে কোনো এক দল কিছু কিছু লোক কি করে, শিরক করা শুরু করে দেয়। মুসিবত পার হয়ে গেলে এখন আর আল্লাহকে চেনে না, আর দরকার নেই আল্লাহ তাআলা, শিরক করা শুরু করে দিল। কিভাবে শিরক করে? কোন সময় বলল যে তার এমন সিরিয়াস রোগ হয়েছে, তারপরে সে বিদেশে গিয়ে অমুক ডাক্তারকে পেয়েছিল যে সবচেয়ে বড় এক্সপার্ট, তার কাছে চিকিৎসা হওয়াতে এখন তার ভালো হয়ে গেছে। সমস্ত ক্রেডিট চলে গেল কার কাছে? ওই ডাক্তারের কাছে। এই যে আগে যে এত দোয়া করছিল আল্লাহ তাআলার কাছে, আল্লাহকে আমার কিছু দিবে না। ডাক্তার তো চিকিৎসা করলো, ওষুধ দিল, ভালো তো সে কারণে হলো, এটাই মনে করে বসে আছে। এটা ঠিক, আল্লাহ তাআলা কারোর জন্য প্যাকেট পাঠিয়ে দেন না। দুনিয়ার কাজগুলো দারুল আসবাব। দুনিয়া হচ্ছে মানে এমন একটি জগৎ যেখানে উপায় উপকরণ ব্যবহার করার জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সিস্টেমের মধ্যে এগুলো চলে। সাধারণত কোনো কোনো সময় অলৌকিক কিছু হয়, মুজিজার মতো কিছু হয়, সেটা ভেরি স্পেশাল কেসে। তা না হলে সাধারণত আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেমকে কাজে লাগান। কাজেই আমাদের অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহর কাছে যেমন দোয়া করব, ডাক্তারের কাছেও যাব, ঔষধও খাবো। ডাক্তার মানা করেছে যে আপনি ফ্যাট বেশি খাবেন না, আপনার হার্টের অবস্থা ভালো না। আরে হায়াত মতো তো আল্লাহর কাছে এত হিসাব করা দরকার কি? খেতে থাকি সমানে, এটা কি আল্লাহ খুশি হবেন? এরকম অনেকে মনে করে এত বাছাবাছি দরকার কি, যেদিন মৌত আসবে মরেই যাব না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেছেন খবরদার এমন কোনো কাজ করবে না যেটা নিজের হাতে নিজের তুমি হালাক করে দিলা নিজেকে। যে খাবার আপনার জন্য সাংঘাতিক ক্ষতির কারণ হবে, আপনি খাবেন আর বলবেন আল্লাহর হুকুম না থাকলে কোনো অসুবিধা নাই, এটা আপনি বললে হবে না। আল্লাহ সিস্টেম ঠিক করে দিয়েছেন, বলেও দিয়েছেন। ঠিক তেমনি ডাক্তারের কাছে যেতে বলেছেন, কিন্তু ডাক্তারের কাছে গেলেই চিকিৎসা হয়ে যাবে গ্যারান্টি আছে? খুব বড় ডাক্তারের কাছে গিয়েছেন, গ্যারান্টি আছে? আমাদের দেশের বড় লোকেরা মারা গেলে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে যায়, তাই না? সবাই কি আস্ত ফেরত আসে না মাঝে মাঝে লাশ ফেরত আসে? হ্যাঁ, বেশিরভাগ লাশই ফেরত আসে। তো এখন আবার ভালো তো হয় ডাক্তারের চিকিৎসা, তো ভালো হয় সেটা আল্লাহ তাআলার হুকুমে। তিনি তৌফিক দিলে ডাক্তার ঠিক মতো রোগ ধরতে পারবে। 2 নম্বর, ঠিক মতো মেডিসিনটা প্রেসক্রাইব করবে, আর আলহামদুলিল্লাহ কাজ করবে। এই জন্য ফাইনাল এই শেফা দেনেওয়ালাকে আল্লাহ তাআলা। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে কে শেফা দেয়? আল্লাহ তাআলা। এই যে কথা, এই কথা তারা বিশ্বাস করে না। এতক্ষণ তারা খুব আল্লাহকে ডাকলো, আর যেই ভালো হয়ে গেল, মুসিবত থেকে উঠে গেল, তখনই তারা শিরক শুরু করে দিল। ডাক্তারের কথা বললো, বা এতদিন মুশরিক ছিল, আল্লাহকে এখন বিপদ, বড় বিপদ, শুধু আল্লাহকে ডাকলো, যেই বিপদ কেটে গেছে আবার তাদের বিভিন্ন মাবুদগুলো আগের মতো, এই মূর্তিগুলো, সেগুলোকে আবার ঠিক মতো এখন পূজা করছে। বিভিন্ন পূজার সময় আসলে আল্লাহকে ডাকলো না, কাকে ডাকলো? ওই মাবুদগুলোকে ডাকলো। আবার বিপদে পড়লে আল্লাহকে ঠিকই ডাকে। আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার বেগমের মাধ্যমে পাওয়া খবর যে এক মহিলা, বেশ কয়েক বছর আগের কথা, মসজিদে মহিলাদের তালিমে আসে, মাশাআল্লাহ শিখছে, খুব ভালো করে পর্দা রদ্দা করে। আগে আসতে না, হঠাৎ করে এখন আসছে, খুব ভালো করে মাশাআল্লাহ গুরুত্ব যা বলছে, সবাইকে দোয়া করবেন, আমার স্বামীটা খুবই অসুস্থ, সবাই একটু প্লিজ মেহেরবানি করে দোয়া করবেন। ভালো, বেশ কয়েক সপ্তাহ আসলো, আর মহিলা নাই, অনেক দিন দেখা নাই। হঠাৎ করে মহিলার সঙ্গে দেখা হলো আরেক জায়গায়, মাথার স্কার্ফ, পর্দা টর্দা কিচ্ছু এখন আর নাই। তো বলে যে কি অবস্থা, আপনাকে অনেকদিন দেখি না, সব ঠিক আছে কিনা, আপনার হাজব্যান্ড কি আছে? না, আমার হাজব্যান্ড ভালো হয়ে গেছে, এখন আর দরকার নেই। তো আর এখন মাথায় স্কার্ফও দেওয়া দরকার নেই, আর এখন আল্লাহর কাছে দোয়ারও দরকার নেই, মসজিদেও আসা দরকার নেই, তালিমে বসার দরকার নেই। তাহলে এই যে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, পার হয়ে গেলে আর আল্লাহর দিকে ফিরেও তাকায় না। এটা অনেক মানুষের এই নেচার আছে, মুসলিমদের ভিতরে ও আছে, শুধু অমুসলিমদের ভিতরে নয়। আল্লাহ তাআলা সেদিকে
ডাকছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত কিছু দেন, বিপদ থেকে উদ্ধার করেন, আর বিপদ সেরে গেলে আর আল্লাহকে চিনো না। এবং আল্লাহ তাআলা বলেন যে কেন তারা এরকম করে, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যাতে অস্বীকার করে ফেলে আমি যা দিলাম, আমার স্বীকৃতি আর দেবে না। ওই তখন ডাকছিল, এখন আর দেবে না আমাকে কিছু, এখন আর আমার কাছে আসবে না, কুফরি করবে। ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, তোমরা ভোগ করো কিছুদিন দুনিয়া, এইভাবে আমার কাছে একদিন আসবে, তখন টের পাবে তোমরা কি করছিলে, বুঝতে পারবে কত বড় ভুল করেছিলে। এবং কোরআনে পাকে অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মা তাদউনা ইল্লা ইয়্যাহ, সমুদ্র পথে যখন তোমরা জাহাজে করে কিস্তিতে করে যাও, আর যখন তুফান উঠে জোরে, তখন কি ডাকো আল্লাহ তাআলাকে, কোনো মাবুদ থাকে না, সব মাবুদ তখন হারিয়ে গেছে তোমাদের কাছ থেকে। কিন্তু পরে তোমাদেরকে তীরে পৌঁছিয়ে দিলে নিরাপত্তার সাথে, তখন তোমরা আবার আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আর স্বীকার করো না আল্লাহ বলতে কিছু আছে বলে। মানুষের এই সীমা লঙ্ঘন অনেক ক্ষেত্রে আরো অনেক দূর এগিয়েছে। মক্কার জমিনে তারা কত রকমের শিরক আবিষ্কার করেছিল। ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লা তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, তারা আল্লাহর সঙ্গে শিরক করে, লিমা লা ইয়ালামুনা, যা তারা জানে না, না জেনে শিরক করে। এবং কিভাবে করে, নাসিবান মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দান করেছি তার একটি অংশ তাদেরকে দেয়। এগুলো তার মাবুদের জন্য। আরব দেশে বিভিন্ন রকমের প্রাণীগুলোকে তারা ছেড়ে দিত, তাই না, যে এটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া আছে, এই উটটা, এই ছাগলটা, এই গরুটা রাস্তাঘাটে ঘুরবে, কেউ তাকে হাত দিবে না, এবং সেটা ওয়াকফের মতো মাবুদদের নামে ওয়াকফ করে দেওয়া আছে, এগুলো গায়ে কেউ হাত দিবে না। এরকম বিভিন্ন ধরনের কিছু কিছু বিভিন্ন জায়গায় আছে। আমাদের সমাজে ওইরকম না থাকলেও কাছাকাছি কিছু একটা আছে। বলেন তো কি আছে? মাজারের মধ্যে কবুতর আছে, এইগুলা এত পবিত্র, পানির মধ্যে গজার মাছ আছে। আরে আল্লাহ, এইগুলা কি পাক পবিত্র জিনিস, কত বরকত এগুলোর মধ্যে, এগুলারে কেউ স্বীকার করবে না, ধরবে না, খাবে না। হ্যাঁ, এগুলো এইভাবে মেনে যাচ্ছে। এই একটু হালকা এক্সাম্পল পাওয়া গেল, এইরকম করে তারা বিভিন্ন নামে উৎসর্গ করে দেওয়া, যেগুলোকে টাচ করা যাবে না। এরপরে তারা বলেন যে আল্লাহ তাআলা বলছেন, তাল্লাহি, আল্লাহর কসম, লা তুসআলুনা আম্মা কুনতুম তাফতারুন, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যা তোমরা বেহুদা অন্যায়ভাবে তোমরা কাহিনী রচনা করেছ, যে এগুলো অমুক মাবুদের, এগুলো অমুকের, এগুলো অমুক মাজারের, এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমি বলছিলাম এগুলো তোমাদেরকে, যে এগুলো অমুক মাজারের জন্য রেখে দাও, অমুক মাবুদের জন্য রেখে দাও, এগুলো তোমরা কেউ হাত দিতে পারবে না। ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলার সঙ্গে তাদের ব্যবহার মক্কার মুশরিকদের আরো খারাপ কি ছিল, তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এগুলোকে তারা আল্লাহর দিকে নিয়ে যেত, বা কন্যা সন্তান জন্ম নয়, আল্লাহর জন্য তারা মেয়ে ঠিক করে রেখেছে, আল্লাহ কন্যা তারা, সেগুলোকে ফেরেশতাগণ তো আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের তারা কর্মচারীর মতো কাজ করে, বিভিন্ন কর্তব্য ডিউটি তাদেরকে দিয়েছেন, তারা পালন করে যান। তাদেরকে তারা পরিচয় দিল কি এরা সবে আল্লাহ তাআলার কন্যা সন্তান। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তিনি পবিত্র, সুবহানাহ, আল্লাহ কত পবিত্র, কন্যা বা পুত্র এই জাতীয় কোনো কিছু সম্পর্কের ঊর্ধ্বে অবশ্যই তিনি। অন্যায়ভাবে বললে তাও তো বললো, কিন্তু তাও তাদের আল্লাহর ব্যাপারে দেবে কন্যাগুলা, আর ছেলেগুলো তাদের হওয়া দরকার। ফেরেশতাদেরকে ছেলে বানালো না, মেয়ে বানিয়ে দিল। অথচ ফেরেশতাগণ ছেলেও নন, মেয়েও নন, নারীও নন, পুরুষও নন। বলে তাহলে কোনটা?
আরে কোনটা তো মানুষের জন্য, মাখলুকের জন্য, এগুলো আমাদের জিন ইনসান অন্য মাখলুকের জন্য। তাদের সৃষ্টি এমন, এটাকে পুরুষ বলারও কোনো সুযোগ নেই, মহিলা বলারও সুযোগ নেই। তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল। তাদের অস্তিত্ব আরেক ধরনের। তাদের যেমন খাওয়া দাওয়া লাগে না, ঠিক তেমনি তাদের পুরুষ হওয়া, মহিলা হওয়া, এই জাতীয় কোনো নিড, কোনো প্রয়োজন তাদের দরকার হয় না। এই জন্য তারা এগুলোর ঊর্ধ্বে। এটা বললে তো হতো যে এগুলো আল্লাহ তাআলার সন্তান, এখানে বলে ছেড়ে দেয় আল্লাহ তাআলার কন্যা সন্তান, 1 ডিগ্রি নিচে নামিয়ে দেওয়া। কারণ কি? কন্যা সন্তানকে তারা কি করত? তারা অপছন্দ করতে হেভিলি। আল্লাহুম্মা ইয়াশতাহুন। আর ছেলে হলে তারা খুব পছন্দ করে সেটা। ছেলে পরিচয় দিতে মুখ বড় হয়ে যায়। হ্যাঁ, তো তারা নিজেদের জন্য ছেলে পছন্দ করে, আর আল্লাহর জন্য পছন্দ করলো মেয়ে সন্তান। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওদের যদি কন্যা হয় তাদের খবর কি রকম হয়? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে খবর সুসংবাদ দেওয়া হয়, এই তোমার মেয়ে সন্তান হয়েছে, খবর পেয়েছ? এই খবর শুনেই যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে গেল। তার চেহারাটা কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে। ওয়া হুয়া কাযীম, সে রাগে গোসায় ক্ষোভে ভিতরে জ্বলে যাচ্ছে। এখন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে এখন লোকজন থেকে নিজেকে পালিয়ে রাখতে চায়, চেহারা দেখাতে চায় না, তার লজ্জা লাগে যে তার কন্যা হয়েছে। এই খবরটা কেমনে দেবে? সে খবর দিতে চায় না, মুখটা ছোট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই শরমে, এই লজ্জায় সে চেহারা লুকিয়ে ফেলতে চায় মানুষের কাছ থেকে। আমাদের সমাজে কিছু কিছু আছে, কিন্তু আরো সমাজে ছিল কন্যা সন্তান হওয়া মানে বিরাট এক অপমান, কলঙ্কের খবর। সেই জন্য তারা এই জীবন্ত কন্যা সন্তানকে কবর দিত, মেরে ফেলত। বহু কাহিনী আপনারা শুনেছেন। এবং আল্লাহ তাআলা এই কথাগুলো অন্য আয়াতে বলেছেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযা কিসমাতুন দীজা, যে তোমাদের জন্য বুঝি পুরুষগুলো খুব দরকার, ছেলে, আর আল্লাহর জন্য দিয়ে রাখছো মেয়ে। কি একটা উল্টা পাল্টা, এত একটা প্রতারণার একটা বন্টন তোমরা করলা। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলান্না ওয়ালাদাল্লাহ ওয়া ইন্নাহুম লাকাযিবুন। তারা অত্যন্ত অন্যায়ভাবে বলে বসে যে আল্লাহ সন্তান সন্ততির মালিক হয়েছেন, সন্তান সন্ততি তার আছে। তারা কত বড় মিথ্যা কথা বলে। আর ফারদার আস্তাফাল বানাতি আলাল বানিন, তিনি নাকি কন্যা সন্তান বাছাই করেছেন পুত্রের পরিবর্তে। ফেরেশতাগণকে কন্যা বানানো হয়েছে। মা লাকুম কাইফা তাহকুমুন, কিরকম কথা যে তোমরা কেমন অন্যায় অবিচার করে বসো আল্লাহ তাআলার বিষয়ে। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তার কন্যা সন্তান হওয়ার কষ্টে এখন সে কি করবে চিন্তা করে। আইয়ুমসিকুহু আলা হুন, সে কি তার কন্যাকে রেখে দিবে, লালন পালন করবে অপমানিত অবস্থায়? অপমানিত হওয়ার জন্য কন্যাকে রেখে দিবে, লালন পালন করতে থাকবে? আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি তাকে এখন মাটির মধ্যে পুঁতে ফেলবে? এই চিন্তার মধ্যে সে থাকে, কোনটা করবে এখন? আলা সাআ মা ইয়াহকুমুন, কতই না খারাপ তারা যে ফয়সালাগুলো করে বসলো। এইভাবে কন্যা সন্তান আর পুত্র সন্তান এই জাতীয় বিভেদ সৃষ্টি করে ফেললো। কন্যা দেখে তারা এইভাবে হেয় করে ফেললো। কন্যা হওয়া তার জন্য অপমানের কারণ হয়ে গেল। এই জাতীয় কনসেপ্ট যাদের মধ্যে রয়েছে তারা কত খারাপ মানুষ হতে পারে। আরবের অমুসলিমরা, মুশরিকরা তাই করেছে। কিন্তু আজকেও আমাদের সমাজে মুসলিমদের ভিতরে এর একটা খারাপ দিক এখনো রয়ে গেছে, তাই না? যদি প্রথম সন্তানও ছেলে হয়ে যায়, শাশুড়ি কত খুশি। মেয়ে হয়ে গেলে মনটা একটু খারাপ হয়ে গেল।
2 নম্বরটা হচ্ছে তাও মেয়ে, হায় হায় এবার তো ডবল খারাপ। 3 নম্বরটা হলে 3 গুণ খারাপ। 4 নম্বরটা হলে 4 গুণ। 5 নম্বরটা হলে বলে দিবে হয়তো এই মহিলাকে আর বাড়িতে আনবি না, বাপের বাড়ি পাঠিয়ে দিস। এরকম বহু ঘটনা আপনারা সাক্ষী আছেন। এবং এইটা হওয়ার ক্ষেত্রে মায়ের যে অবদান নাই, বিজ্ঞান বলে কন্যা সন্তান হওয়ার পিছনে অবদান কার বেশি? বাপের বেশি। এটা সায়েন্টিফিক বলে প্রমাণিত, অথচ মাকে দায়ী করা হচ্ছে। আর এই মূর্খতা আমাদের সমাজে এখনো আছে। যারা এরকম চিন্তা করে তারা কি জ্ঞানী না মূর্খ বলেন? এই মূর্খ। খবরদার, এই মূর্খতা থেকে আমাদের ঊর্ধ্বে উঠতে হবে কিনা, আমাদের জাতিকে শিক্ষিত করতে হবে কিনা, আমাদের মা বোনদেরকে বুঝাতে হবে কিনা। কোন জায়গায় এরকম হয়ে গেলে খবরদার। অথচ হাদিসে বলা হয়েছে যার 1টি 2টি 3টি কন্যা সন্তান হয়েছে, যে তাদেরকে প্রতিপালন করেছে, ঠিক মতো শিক্ষিত করেছে, দিন শিখিয়েছে, ভালো পাত্রে অর্পণ করে দিয়েছে, এগুলো তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যারিয়ার সৃষ্টি হয়ে গেল। ছেলের ব্যাপারে বলা হয়নি এগুলো। কার ব্যাপারে বলা হয়েছে? মেয়ের ব্যাপারে বলা হয়েছে। আর সেই মেয়েকে তুমি অপমানের কারণ মনে করছো? কত বড় জঘন্য অপরাধ হতে পারে আল্লাহর কাছে। কোন মুসলিম এটা করতে পারে? কাজে আমরা সাবধান। আমাদের মা বোনদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে শাশুড়িদের মধ্যে নিজের ছেলের ঘরে এরকম হতে কন্যা সন্তান একাধিক হয়ে যায়, এই ধরনের একটা ধারণা সৃষ্টি হয়ে যায়, সীমা লঙ্ঘন সৃষ্টি হয়ে যায়। এবং এর কারণে তারা যে কত ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর কিরকম রাগ গোস্বার শিকার হবেন আপনি চিন্তা করেছেন? লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ ওয়া লিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসলে যারা আখিরাতের প্রতি বিশ্বাসী নয়, অমুসলিমগণ, মুশরিকগণ, কাফেরগণ, তারাই এমনটি করে থাকে যে তারা আল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম রং এক্সাম্পল নিয়ে আসে যে আল্লাহর সন্তান তো কিছু আছে কিন্তু সবগুলাই মেয়ে, কোনো ছেলে নাই, কারণ ফেরেশতা সবগুলাই মেয়ে। তো আল্লাহর জন্যই এইটা হওয়া একজনের জন্য একটু কমতির লক্ষণ, তার ত্রুটির লক্ষণ। তারা আল্লাহর জন্য এরকম ত্রুটি জাতীয় এক্সাম্পল গুলো নিয়ে আসে। অথচ ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য হওয়া উচিত যে সবচেয়ে উত্তম কামালিয়াত, পূর্ণাঙ্গতা তো একমাত্র আল্লাহ তাআলারই আছে। অপূর্ণাঙ্গতা কার আছে? মাখলুকের আছে, মানুষের আছে। আর আল্লাহ তাআলা সব দিক থেকে কামাল। আল্লাহ তাআলার ব্যাপারে তারা ত্রুটি তালাশ করে বসে আসে যে আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, যা আছে সবগুলো মেয়ে। নাউজুবিল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর তিনি আল্লাহ হচ্ছেন আজিজ এবং তিনি হচ্ছেন হাকীম। আজিজের অন্যতম অর্থ হচ্ছে তিনি যা কিছু চান তার এমন শক্তি আছে এটা কেউ ঠেকাতে পারবে না। তার জন্য তিনি যদি চাইতেন তার এরকম সন্তান হবে, পুত্র সন্তান, এবং ফেরেশতাদেরকে তিনি পুত্র সন্তানের মতো বানাবেন, এটা কি কেউ ঠেকাতে পারবে? কখনোই না। তা আল্লাহ তো দরকার নেই এগুলো, তিনি তো এর ঊর্ধ্বে। আর হাকিম, আর আল্লাহ তাআলা কত জ্ঞানী, তার কি লাগবে না লাগবে এগুলো তোমরা ঠিক করে দিবা? এই জ্ঞানের কি আল্লাহর কমতি আছে? এই জাতীয় কথা তোমরা আল্লাহ সম্পর্কে বলো। মক্কার কাফেরগণ তাই বলতো। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। এত সীমালঙ্ঘন মানুষ আল্লাহর ব্যাপারে করে, তো আল্লাহ তাআলা তো সবাইকে সঙ্গে সঙ্গে শাস্তি দেন নাই, দিচ্ছেন নাকি? সময় দেন। তো মানুষ মনে করে এইগুলা যদি বড় ক্রাইম হতো, অপরাধ হতো, তাহলে এতদিন দুনিয়ার মধ্যে তারা বেঁচে থাকে কেমনে? আবার তাতে এত টাকা পয়সা হয় কেমনে? এত বড় বড় ক্ষমতার মালিক হয় কেমনে তারা? তো আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের কোনো ক্ষতি হয় নাই, তারা খুব অনেক কিছু দাপটের সাথে চলে বিধায় মনে করেছ আল্লাহ বোধহয় তাদেরকে ধরবেনও না, ধরার বোধহয় তেমন শক্তিও আল্লাহ না, এরকম মনে করেছ। আল্লাহ যদি মানুষের প্রত্যেকটি জুলুমের কারণে, প্রত্যেকটি গুনার কারণে তাদেরকে ধরে ফেলতেন যখন তখন, তাহলে কি হতো? মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে জমিনে কোনো প্রাণী কিছুক্ষণের জন্য আর টিকে থাকতে পারত না। কারো দুঃসাহস নেই, কারো ক্ষমতা নেই যে জমিনে আরো কিছুক্ষণ থাকবে।
কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় কি করেন, সময় দেন, সুযোগ দেন, রশি ঢিলা করে দেন, তাকে সুযোগ দেন, তার ভিতরে পরিবর্তন হয় কিনা সে আল্লাহ তাআলার দিকে আসে কিনা। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আসুক আর না আসুক, শেষ পর্যন্ত তিনি যে টাইম ফিক্স করে দিয়েছেন তার কতদিন হায়াত থাকবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করেন। আল্লাহ তাআলা ওই হুকুম আসা পর্যন্ত তিনি সেটাকে ক্যারি অন করেন। তারপরে কি হয়, যখন তার সেই টাইমটা চলে আসে, কাফের কখন মরবে, মুমিন কখন মরবে, আল্লাহর দুশমন কখন মারা যাবে, আল্লাহর যে মহব্বতের পাত্র সে কখন মারা যাবে, এগুলোকে আজল বলা হয়। এই আজল আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন না রাখেননি? ঠিক করে রেখেছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি সৃষ্টির জন্যই আজল ঠিক করা আছে, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে তার হায়াত কতদিন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্দিষ্ট সময়টি চলে আসবে তখন একটু আগেও নিয়ে আসা হবে না অ্যাডভান্স, অথবা ডিলে করা হবে না, দেরি করা হবে না, বিলম্বিত হবে না কোনো অবস্থাতেই। ঠিক মতো ওই একদম কাটায় কাটায়, ঘন্টা মিনিট নয় সেকেন্ডে আগ পিছ হবে না। ইলা আজালিম মুসাম্মা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্দিষ্ট সময়টি চলে আসবে তখন একটিও বিলম্বিত হবে না, অথবা একটিও অ্যাডভান্স অগ্রিম নিয়ে আসা হবে না। وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْرَطُونَ। আর তারা আল্লাহ তাআলার জন্য এমন কিছু জোগাড় করে বসে যা তারা নিজেদের জন্য অপছন্দ করে। ওই যে বললাম, কন্যা সন্তান নিজেদের জন্য তারা অপছন্দ করে, আর ফেরেশতাগুলোকে আল্লাহর কন্যা সন্তান বানিয়ে বসে রেখেছে। ওয়াতাসিফু আলসিনাতিহুমুল কাযিব, তাদের এই জবান দ্বারা অনেক মিথ্যা কথা তারা রচনা করে আল্লাহর বিষয়ে, মন গড়া তত্ত্ব আবিষ্কার করে আল্লাহর দিকে নিসবত করে দেয়। আন্না লাহুমুল হুসনা, আর ভালো কিছু থাকলে সেগুলো তাদের জন্য যেন হয়ে যায়। লা জারামা আন্না লাহুমুন নার, কোনো সন্দেহ নেই, কোনো শোভা সন্দেহ নেই যে তাদের জন্যই জাহান্নাম, তাদের জন্যই জাহান্নাম, যাতে কোনো সন্দেহ নেই, যেটা একদম হক, যেটা একদম নির্ধারিত হয়ে আছে, অবধারিত হয়ে আছে, তাদের জন্যই জাহান্নাম। ওয়া আন্নাহুম মুফরাতুন, এবং তাদেরকে সেখানে নিয়ে আসা হবে, দেরি করা হবে না। তাদের আজল হায়াত যখন শেষ হবে, যখন থেকে তাদের মৃত্যু শুরু হয়ে গেল, জাহান্নামের আগুনের আগেই তাদের আযাব কবর থেকেই শুরু হয়ে যাবে, বাকিটা জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। এই সমস্ত অন্যায় থিওরি যেগুলো আল্লাহ তাআলার ব্যাপারে তারা আবিষ্কার করেছে, যে সমস্ত শিরক কুফরি কথাগুলো আল্লাহ তাআলার দিকে তারা নিসবত করেছে, এগুলোর জন্য তাদেরকে ধরে নিয়ে আসা হবে, কেউ সেখান থেকে রেহাই পাবে না। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা কসম করে বলছেন, এই যে উপরে এতক্ষণ আলোচনা হলো, মক্কার সমাজে এরকমই ছিল, তাই না? এরকম শিরক, এইভাবে কন্যা সন্তানগুলো, ফেরেশতাগুলো আল্লাহর কন্যা সন্তান, আবার নিজেদের কন্যা হয়ে গেলে মেরে ফেলার কাজ, এগুলো কোথায় হচ্ছিল? এই আরবের জমিনে হচ্ছিল, মক্কা বা তার আশেপাশে। তো এগুলো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ব্যথিত হতেন, আর তাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসতেন। কত দাওয়াত দিলেন, 13টি বৎসর পর্যন্ত তিনি সবর করে যাচ্ছেন, কিন্তু তাদের কয়জনের হিদায়াত কপালে জুটল ফতে মক্কার আগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত, 13টি বৎসর তিনি কাজ করছেন, খুবই কষ্ট পাচ্ছেন। কিভাবে এদেরকে হিদায়াতের দিকে আনবো, কিভাবে মূর্তি থেকে সরাবো, আল্লাহর দিকে আনবো? তো আল্লাহ তাআলা ব্যথা হালকা করার জন্য বলছেন, তাল্লাহি, আল্লাহর কসম। কসমের জন্য অনেকগুলো শব্দ আরবিতে আছে, তাল্লাহি, ওয়াল্লাহি, বিল্লাহি, এই সবগুলোই কসমের অর্থে। লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, হে নবী,
আপনি এরকম উল্টাপাল্টা দেখে খুব আশ্চর্য হয়ে যান, খুব ব্যথিত হন, খুব কষ্ট পান। আল্লাহর কসম করে বলছি, আপনার আগের জাতিগুলোর কাছে আমি যখনই নবী রাসূলদেরকে পাঠিয়েছি তখনই সেম কাণ্ড ঘটেছে। রিয়াকশন তাদের সমাজে এরকমই হয়েছে। সব জাতিগুলোই ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, ওই জাতিগুলোকে শয়তান তাদের অপকর্মগুলোকে খুব সুন্দর করে তুলে ধরেছে। যে আল্লাহকে বাদ দিয়ে এতগুলো মূর্তি বানাও, আল্লাহকে বাদ দিয়ে অমুককে মাবুদ ধরো, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে বড় গাছের বট গাছের পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা করো ইত্যাদি। এসব সবাই শয়তান তাদের কাছে খুব আকর্ষণীয় করে তুলে ধরেছে। যারা অগ্নি পূজারক তাদের মাবুদকে আগুন, এদেরকে বলা হয় পার্সি ধর্মের অরিজিনাল পুরনো ইরানের ধর্ম ছিল কি অগ্নি পূজা, এখনো আছে, তাদের কিছু অংশ ইন্ডিয়াতেও আছে। বড় আগুন, বিশাল আগুনের কুণ্ড জ্বলতে থাকে আর সেটাকে তারা পূজা করতে থাকে। আবার এটা যেন না নিভে যায় সেটাকে জ্বালিয়ে রাখে, নিভে গেলে তো মাবুদ শেষ হয়ে গেল, মরে গেল। সেখান থেকে অনুকরণ করে আমাদের মুসলমানরা নিচ্ছে শিখা অনির্বাণ। দেখেন মুসলমানদের কনসেপ্টের মধ্যে কিভাবে শিরক এবং কুফর চলে আসে। শিখা অনির্বাণ, যে শিখা কখনো নিভে যাবে না, আগুন যেটা নিভে যাবে না। তো আল্লাহ তাআলা এইভাবে সৌন্দর্যময় করে তুলে ধরে, সেটাকে এত কায়দা করে মনে করেন বানানো হয়েছে মুসলিম দেশে, এবং সেটাকে যাতে কোনোদিন নিভে না যায় ধরে রাখা হচ্ছে। এই যে কোনখান দিয়ে শিরক ঢুকে মুসলিম সমাজে কুফরি ঢুকে খেয়াল করেছেন? তারা মনে করে এটাতে একটা আগুন দিয়ে আমরা জ্বালাই রাখছি, এখানে আবার শিরক কুফরের কি আছে? শয়তান তাদেরকে এটা সুন্দর করে তুলে ধরে, আকর্ষণীয় করে। মূর্তির নামে শুধু নয়, মূর্তি ছাড়াও অনেক কিছু আছে। পাথর দিয়ে কিছু বানিয়ে এমনি করে বাঁকা করে তার সামনে এরকম করে মস্তক অবনত করে মৃতদেরকে স্মরণ করার জন্য। মুসলিম দেশে করে না? সুবহানাল্লাহ। প্রতিকৃতি বিশাল এক ছবি বানায় অমুকের, তার সামনে তার জন্ম দিবসে মৃত্যু দিবসে গিয়ে বিরাট করে একটা ফুলের মালার মতো বানিয়ে দেয় বিশাল করে, আর সেখানে গিয়ে সবাই করজোড়ে দাঁড়িয়ে থাকে, কি ভক্তি সম্মান করে। মনে করে যে তার অমুককে এত শানদার বানানো হয়ে গেল। যখন তাকে এভাবে শানদার বানায়, আল্লাহ তাআলার কাছে তার শান বাড়ে না কমে? আরো মুসিবত বাড়ে না কমে? যদি মুসলিমদেরকে আল্লাহ তাআলা এই তৌফিক দিত। এটা কেন করেছে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের কর্মগুলোকে শয়তান এত সৌন্দর্য আকর্ষণীয় করে তুলে ধরে। সে মনে করে যে আমার অমুকের শান এত বাড়ছে, এত তার ইজ্জত বেড়ে যাচ্ছে, এত লোক তার কাছে কুর্নিশ করছে, তার ছবির কাছে, তার প্রতিকৃতির কাছে, তার ভাস্কর্যের কাছে। তার মূর্তি বানালে আল্লাহর কাছে তার আযাব বাড়বে না কমবে? সুবহানাল্লাহ। কিন্তু শয়তান বলে এগুলো কর, এগুলো করার মধ্যেই তোর শান্তি আর তোর অমুকের শান্তি। তারা তো খারাপ করতে চায় না, কেউ চায় খারাপ করতে, নিজে কারো ভালো করতে চায়। এই ভালোর বুদ্ধিটা খারাপ তরিকা করার জন্য বুদ্ধিটা কে দেয়? শয়তান দেয়। শয়তানের সর্বপ্রথম টার্গেট কি আমাদের জীবনে? কাফের মুশরিক বানিয়ে কোথায় নিয়ে যেতে? জাহান্নামে নিয়ে যেতে। আর এই কুফরি আর শিরকের প্রচলনটা হয়েছে এই ছবি থেকে, প্রতিকৃতি থেকে, ভাস্কর্য থেকে মূর্তির দিকে গিয়েছে। আমাদের দেশের মহাপণ্ডিত যারা আছেন, তথাকথিত বুদ্ধিজীবী, তারা বলে এই দেখুন এই মোল্লারা ভাস্কর্যও চিনে না, সবগুলোর মূর্তি বলে। তো একটা নাম আবিষ্কার করছে ভাস্কর্য, এটা মূর্তি বলে না। তো এগুলোকে মূর্তি নাম তুমি যাই দাও না কেন, আপনি যদি শিরক কিভাবে এসেছে ইতিহাস পড়েন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কারভাবে বলেছেন সূরা নূহ থেকে দলিল নিয়ে, উদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া নাসরা, উদ সুওয়া ইয়াগুস নাসর, যাদের কথা সূরা নূহের মধ্যে এসেছে, এই নূহ আলাইহিস সালামের জামানায় এই লোকগুলো এরা সব বড় বড় ওলি আউলিয়া ছিল। উদ, সুওয়া, ইয়াগুস, নাসর, এরা সবগুলো ছিল বড় বড় বুজুর্গ।
তারা মরে যাওয়ার পরে তাদের আস্তে আস্তে পরবর্তী জেনারেশন তাদেরকে যাতে ভুলে না যায় তার জন্য মূর্তি বানিয়ে সম্মান দেখানো, তাদের এইভাবে এসে আস্তে আস্তে করে পরবর্তী পর্যায়ে তাদেরকে পূজার দিকে নিয়ে গেছে। পূজার অনেক তরিকা, ভক্তি, সম্মান, মাথা অবনত করা, এটার নামও কিন্তু পূজা। এই জন্য আপনি যদি আপনার পিতার কাছেও আপনি যান, মাথাটাকে এরকম করবেন, মাথা কার কাছে নিচু হবে? আল্লাহর কাছে। এই সেজদা যে মাথা দিয়ে করা হয়, এটা এক জায়গায় নিচু হবে শুধু আল্লাহর কাছে। অন্যের কাছে করলেও আস্তে আস্তে এটা শিরকের দিকে চলে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদেরকে এমন ভাবে সংযোজনময় করে তুলে ধরে, ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউম। তো আজকের এই দুনিয়ার জীবনে শয়তান তাদের একান্ত ওয়ালি হয়ে গেছে। শয়তান তাদের ওয়ালি হয়ে গেছে। ওয়ালি মানে কি? আমাদের ওয়ালিকে আল্লাহ, আমাদের ওয়ালিকে আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, অভিভাবক। ওয়ালির অনেক অর্থ আছে, তার মধ্যে একটা বড় অর্থ হচ্ছে কি? অভিভাবক, গার্ডিয়ান, একান্ত আপনজন, একান্ত খায়ের খা, কল্যাণকামী। আল্লাহ তাআলা কি আমাদের কল্যাণকামী না অকল্যাণকামী? কল্যাণকামী, আমাদের শুভাকাঙ্ক্ষী আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে কুফরির অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে নিয়ে আসেন, ঈমানের দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের ওয়ালি আউলিয়া, তাদের অভিভাবক, গার্ডিয়ান, শুভাকাঙ্ক্ষী কারা? তাগুতি শক্তি। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবগুলো তাগুত, এগুলো তাদের শক্তি। শয়তানও তাগুত। সেই তাগুতের কাজ কি? ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। এই মাবুদগুলো, এই আউলিয়াগুলো, এই অভিভাবকগুলো তাদেরকে আলো থেকে টেনে কোথায় নিয়ে যায়? অন্ধকারে নিয়ে যায়। তাওহীদ থেকে শিরকে নিয়ে যায়। তাওহীদ হলো আলোর পথ, আর শিরক হলো অন্ধকারের পথ। তো তারা শয়তানকে তাদের ওয়ালি বানিয়ে নিয়েছে, আল্লাহকে ওয়ালি বানায়নি। যারা এই লাইনে গিয়েছে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। কোথায় হবে সেটা? জাহান্নামে, কবরেও হবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা কোনো সময় দিয়ে দিবেন। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। হে নবী, আপনি তো এগুলো দেখলেন, সব যুগে যুগে এগুলো হয়েছে, সব নবীর সঙ্গে হয়েছে, আপনাকে ফেস করতে হবে এগুলো। তবে আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, কেন করেছি আপনি এগুলো বলে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, আপনি পরিষ্কার করে তাওহীদের কথা বলে দিবেন, যেগুলো নিয়ে তারা খামাখা ইখতিলাফ করে, খামাখা মতবিরোধ করে, খামাখা বুদ্ধিজীবীরা উল্টাপাল্টা তত্ত্ব নিয়ে আসে। আপনি পরিষ্কার করে বলে দিন এগুলো, এগুলো তাওহীদ, এইটা শিরক, এটা পরিষ্কার বলে দেওয়ার জন্য। অনেকে কনফিউজ ছিল। আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবু জাহাল, আবু সুফিয়ান, তারা সবাই আল্লাহকেও মানতেন, আবার শিরকেও জোগাড় করতেন। আমাদের মুসলমানদের মধ্যে তাই আছে কিনা বলেন? তারা দেখা যায় এই আল্লাহকেও মানে, প্রতিকৃতিকেও কেউ মানে, ভাস্কর্যকেও মানে, দোনো জায়গায় আছে তারা। তো এইগুলাকে ক্লিয়ার করার দায়িত্ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কার দায়িত্ব এগুলো? আমাদের দায়িত্ব, ওলামাকে আমার দায়িত্ব সর্বপ্রথম। এরপরে যারাই ইসলাম সম্পর্কে সচেতন, তাদের কাছে, অন্যদের কাছে পরিষ্কার করে তোলা তার দায়িত্ব আছে। ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, আর এই কোরআনের মধ্যে আছে হেদায়েত, রহমত ওই কওমদের জন্য যারা ঈমান আনে। কাজে ঈমানদার না হলে তো এই রহমত পাবে না। কোরআন আল্লাহ তাআলা এই রহমতের জন্য দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এগুলো যারা পেতে চায় তারা পাবে, যারা ঈমান আনে। যারা ঈমান আনে না, জীবনে তারা এটা পাবে না, এটা মিস করেই যাবে। কাজেই এই ফাইনাল কথা আল্লাহ তাআলা বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা আসবে তারা পাবে, যারা আসবে না তারা মিস করবে। আর সব নবীর জামানায় এরকম হয়েছে, মোকাবিলা করতে হয়েছে, আপনাকেও মোকাবিলা করতে হবে। আমাদের আজকের জামানায় এই সমাজেও তাই আমরা দেখব। আমাদেরকে যারা নবী আলাহ জিন্দেগি যাপন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার উপরে চলতে চাই,
তাদেরকে এই শিরক এবং তাওহীদের ব্যাপারে সুস্পষ্ট কথা বলে সমাজের লোকগুলোকে সচেতন করতে হবে। তারা হলে সবাই আস্তে আস্তে কোন দিকে চলে যাবে? শিরকের দিকে চলে যাবে। সেই দিকেই মুসলিম উম্মাহ দ্রুত গতিতে ধাবমান হচ্ছে। কাজে তাওহীদ আলাদের দায়িত্ব হচ্ছে এই তাওহীদের পয়গামকে মানুষের কাছে সুস্পষ্ট করে তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।